নবী আলাইহিস সালাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। বেশি বেশি কি পাঠ করতেন বলেন? ইস্তেগফার, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বেশি বেশি এটা পড়তেন। আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, নবী নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। তার জাতি ছিল আদ। আদ জাতির কাছে হুদ পয়গম্বরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম আদ জাতিদেরকে বারবার নিষেধ করলেন যে তোমরা হাসি মজাক গান মূর্তি পূজা ছেড়ে দাও। যখন আল্লাহ তাআলা এই কথাটা বললেন, কথাটা বলার পর আদ জাতিদের কাছে আর ভালো লাগলো না। হুদ আলাইহিস সালাম এই কথা বললেন। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা অন্য কারো ইবাদত করি না, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। যখন হুদ আলাইহিস সালাম এই কথা বললেন, আর শেষ পর্যন্ত হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, তাহলে মহান আল্লাহ বলেছেন তোমাদের শক্তিকে বাড়াইয়া দিবেন। তাহলে আজ জাতিদের কাজ ছিল কি? তারা বড় বড় পাহাড় কেটে বাড়িঘর বানাইতো, বড় বড় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত, আর বলতো হুদ তুমি আমাদেরকে বলো বেশি শক্তি বাড়াইবেন। আমাদেরকে আর কি বেশি শক্তি বাড়াইবেন? আমরা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করি, আর শক্তির দরকার নাই। আল্লাহ বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের শক্তি বাড়াইয়া দিব। কে বলেছেন? ওই জাতি নিমুখ হারামি জাতি কি বলে যে আমরা পাহাড় পাথর কেটে বাড়িঘর বানাই, আর এই শক্তি তোমার রবের শক্তি দরকার নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, আল্লাহ বলেছেন শক্তি আমি বাড়াইয়া দেব। মুহতারাম হাজিরিন, ইস্তেগফার পাঠ করা দ্বারা কি কি লাভ হইতে পারে মাত্র ৬টি কথা বলবো। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো যে ইস্তেগফার পাঠ করতে পারো, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, এক নম্বর ইস্তেগফার পাঠ করার দ্বারা ফজিলত হলো নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা নিজের জীবনের গুনাহগুলো কি হয় বলেন? মাফ হয়ে যায়। ২ নম্বর রিজিক বাড়াইয়া দেন কে? ৩ নম্বর আল্লাহ তাআলা মালকে বাড়াইয়া দেন। ৪ নম্বর সন্তান দান করেন। ৫ নম্বর আল্লাহ জান্নাতের মালিক বানান। ৬ নম্বর আল্লাহ শক্তি দেন। তাহলে বুঝলাম ইস্তেগফার পাঠ করা দ্বারা কয়টা গুণ? কয়টা? ৬টা। কয়টা বলেন? ১ নম্বর হলো গুনাহ মাফ হয়। বলেন ১ নম্বর কি? ১ নম্বর কি? গুনাহ মাফ হয়। ২ নম্বর রিজিক বাড়ায় দেয়। ২ নম্বর কি? রিজিক বাড়ায় দেয়। ৩ নম্বর মাল বাড়িয়ে দেয়। ৪ নম্বর সন্তান দান করে। বলেন কি? আল্লাহ তাআলা সন্তান দান করেন। ৫ নম্বর জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। ৬ নম্বর আল্লাহ শক্তি দিবেন। তাহলে আমরা তো ইস্তেগফার অনেকে পড়ি না, কারণ আমি তো গুনাহগার না, আমি ইস্তেগফার করে লাভটা কি? আবার এক শ্রেণীর মানুষ তো এই কথাও বলে, আরে নামাজ না পড়লে তো জান্নাত যাওয়াই যাবে। কে বলছে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না? এই কথা বড় বড় আকার দিয়ে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, এই ভাই তোমরা তো দুনিয়াতে আমাদের সাথেই চলতা, একসাথেই খাওয়া দাওয়া করতাম, একসাথেই তো ঘুমাইতাম, আনন্দ উল্লাস করতাম, হাটে বাজারে যাইতাম, তাহলে আজকে তোমাদের অবস্থাটা কেন এমন হলো? আমরা 4টে কাজ করি নাই। কয়টা কাজ বলেন? কথা বলেন, কয়টা কাজ? 4টা কাজ। ১ নম্বর হলো যে আমরা নামাজ পড়ি নাই। ১ নম্বর কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় এতিমদেরকে খাবার দেই নাই। ৩ নম্বর কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমাজে ঘুরে ঘুরে বেড়াইতাম। এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে। আছে না কিছু মানুষ? কথা বলেন, আছে না? যে এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে, অমুক এটা করলো, অমুক এটা করে নাই, এর দোষ গোটা সমাজ ভরে বেড়ায়। আল্লাহ বলেন কুন্না নাখুদু মাল খাইদিন। ৩ নম্বর গুণের থাকবে। ৪ নম্বর গুণ আল্লাহ বলেন, ৪ নম্বর হলো তারা কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন,
কিয়ামত দিবসকে তারা অস্বীকার করত। তাহলে কয়টা পেলাম? এর ভিতরে নামাজ আছে কি বলেন? নামাজ আছে। তাহলে এগুলো আমাদের করা যাবে না। করা যাবে বলেন? আমাদের নামাজ পড়তে হবে, আমাদের নামাজ পড়তে হবে। মিথ্যা কথা বলা যাবে না, কিয়ামত বিষয়কে অস্বীকার করা যাবে না। যে আল্লাহ যা বলেছেন এর উপরে আমাদের ঈমান আনতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জাতিকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে তোমাদের শক্তি বাড়ায় দিবেন কে? একজন মা যদি রান্না করতে যায়, রান্না করার সময় যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, এই খানার ভিতরে মজাকে দান করবেন বলেন? একজন মা যখন ঝাড়ু দিতে শুরু করে, যখন যদি ইস্তেগফার পাঠ করে, বলেন এর ভিতরে বরকত দান করবেন কে? নারী পুরুষ ছেলে মেয়ে সবাই যদি ইস্তেগফার পাঠ করে তাহলে বলেন বরকত দান করবেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم من عادني وليا فقد آذنت له بالحرب أو كما قال النبي صلى الله عليه وسلم شكل الزبان كل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद ये शरीअत ये तरीक़त हमको मिलने को लिए अल्हम्दुलिल्लाह महान रब्बे कारिम मेरा दरबार लाखों कोटि शुक्रिया जय महान रब्बे करीम যুব সমন্বয়ের উদ্যোগে এক তাফসীরুল কুরআন মাহফিলে আপনি কে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম রব্বে কাবার দরবারে শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইমাম ও খতিব বোয়ালি বাজার বাইতুল মামুর জামে মসজিদ, আমার সামনে যে সকল মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে অনেকগুলো দামি নিয়ামতের ভিতরে দামি একটি নিয়ামত রব্বে কারিম দান করেছেন, সুস্থতার নিয়ামত। এই জন্য দিল থেকে আবারও শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলে শুকর আদায় করলাম কার? যে মাহফিলে আমরা বসেছি সেই মাহফিলে অন্য কোনো দিক নিয়ে আলোচনা করা যাবে না, একটা দিক নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল আর আমাকে আলোচনা নির্ধারিত একটা সূরা দেওয়া হয়েছে, সেই সূরার উপরে আলোচনা করব। রব্বে কারিম যেন এই আলোচনাগুলো শুনে আমি অদম্য সহ যেন আমাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। কোরআনে কারিমের ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যে সূরাগুলো আমরা বাসায় বসে বসে শিখেছি। যারা পাকা দাড়িওয়ালা আছেন, যুবক ভাই আছেন, সকলেই একই কথা বলতে বাধ্য। এই ছোট্ট সূরা আমরা আমাদের মায়ের বাবার জবান থেকে শিখেছি। এটা শেখার জন্য আলাদা কোনো সময় ব্যয় করতে হয় নাই, কারণ মায়ের কাছ থেকে বারবার শুনে শুনে সূরাটা আমরা মুখস্থ করেছি। যে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নামটা হলো সূরাতুন নাসর। সূরা নাসর কোরআনে কারিমে আল্লাহ তাআলা 114 খানা সূরা নাজিল করেছেন। এর ভিতরে সর্বশেষ একসাথে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হলো সূরাতুন নাসর। কোরআনে কারিম সাজানো সিস্টেম হিসাবে এই সূরার নাম্বার পড়েছে 110, নাজিল হিসাবে সূরা নাম্বার হয়েছে 114। তাহলে একবার জবান খুলে বলি, কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা সূরাতুন নাসর। বাবাজিরা জবান খুলে সূরাতুন নাসর। এমন কেউ না যে সূরা আমরা পারি না,
আলহামদুলিল্লাহ সকলেই পারি এই সূরাটা আমরা। সূরা আন-নাসর যে তেলাওয়াত করেছি, নাসর শব্দের অর্থ হলো সাহায্য করা। এই সূরার আরেকটি নাম দেওয়া হয়েছে তাওদিয়া, অর্থ রুখসত। তাহলে এই সূরার দুইটি নাম পাইলাম, একটা হলো সাহায্য করা, আরেকটা হলো তাওদিয়া, মানে কি রুখসত, বিদায় নেওয়া, চলে যাওয়া। তো কয়টা নাম পাইলাম? কথা বলেন, কয়টা নাম পাইলাম? দুইটা নাম পাইলাম। নবী আলাইহিস সালামের জিন্দেগিতে নবী আলাইহিস সালাম উমরা করেছেন 4 বার। কয়বার? জবান খুলে বলি, কয়বার উমরা করেছেন? আর হজ করেছেন একটি। কয়টি? এই সূরাতে 3টি আয়াত, 27টি বাক্য রয়েছে, 77টি অক্ষর রয়েছে। তাহলে এই সূরা যদি আমরা তেলাওয়াত করি, এই সূরা যদি তেলাওয়াত করি, একবার তেলাওয়াত করলে 770টা নেকি আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়শো নেকি? 770টা নেকি। কে লিখে দিবেন? জবান খুলে বলি, কথা বলি, কে লিখে দিবেন? আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে নবী আলাইহিস সালাম মক্কা থেকে যখন মদিনায় চলে যান, ইতিহাসের দিকে আসি, নবী আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি পেয়েছিলেন 63 বছর। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের আগে ছিল 40 বছর, নবুয়তের পরে 23 বছরকে আবার 2 ভাগ করা, 13 বছর মক্কা, 10 বছর মদিনা। যখন নবী আলাইহিস সালাম বাবা মায়ের দেশ, বাবার দেশের মানুষেরা মক্কা জমিন থেকে পয়গম্বর আরবীকে বের করে দিলেন, নবী আলাইহিস সালামকে বের করে দিলেন। আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে লেখা হয়েছে, পয়গম্বর আরবী স্বপ্ন দেখলেন, 6 মতান্তরে 7 বছর পর স্বপ্ন দেখলেন যে সাহাবায়ে আজমাইনকে নিয়ে নবী আলাইহিস সালাম উমরা করতে যাচ্ছেন। উমরা করেছেন, মাথা মুন্ডন করেছেন। নবী আলাইহিস সালাম স্বপ্নগুলো দেখলেন, সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা রে, আমি তো এমন একটা স্বপ্ন দেখেছি। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্ন তো বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ। যেই সকল সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় আসছিলেন, সেই সকল সাহাবায়ে কেরামের মনে আনন্দ উল্লাসে ভরে গেল যে বাবার দেশে তো আমরা আবার যাব, নিজের দেশে তো আবার যাব। যখন এই স্বপ্নটা দেখলেন পয়গম্বর আরবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে হুদাইবা নামক স্থানে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় পাঠানো হলো। মক্কা পাঠানোর পর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা বন্দী করে রেখে দিল। কেন পাঠাইলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিল যে উসমান, তুমি অনুমতি নিয়ে আসো, আমরা শুধু মক্কায় যাব আর আসব, মাত্র 3 দিন অবস্থান করব, আমাদেরকে যেন এই সুযোগটা মক্কার কাফেররা দেয়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা বলার জন্য গিয়েছিলেন, কিন্তু কাফেররা কি করলেন? ওনাকে বন্দী করে রেখে দিলেন। এই সংবাদটা নবীর কাছে এসে পৌঁছল। নবী আলাইহিস সালাম সেখানে বায়াত গ্রহণ করলেন। তখন নবী আলাইহিস সালাম বারবার সাহাবায়ে কেরামকে বুঝাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, এখনই যুদ্ধ করব, বেঈমান বাচ্চাদেরকে একটাও দুনিয়াতে রাখবো না, ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন। পয়গম্বর নবী আলাইহিস সালাম অনুমতি দিলেন না। কাফেররা বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
যদি মক্কায় আসতে হয়, যদি তওয়াফ বাইতুল্লাহ করতে হয়, তাহলে এই বছর করা যাবে না, 10 বছর শর্ত দিতে হবে। আর শর্তের ভিতরে অনেকগুলো শর্ত থাকতে হবে। এই শর্ত যদি মানতে পারো তাহলে 10 বছর পর তোমাকে হজ করার অনুমতি দিব, উমরা করার অনুমতি দিব, নাহলে তোমাকে দিব না। সাহাবায়ে আজমাইনদের মন খারাপ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কি, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। যখন নবী আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, মক্কা তো বিজয় হয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, এটা কেমন তারা বিজয়? এই বিজয় তো মানি না, আমি তো আরো বিজয় চাই। উমরা করলাম না, আমাদেরকে অনুমতি দিল না, এটা তো বিজয় হতে পারে না। আল্লাহ নবী বললেন, ওমর ধৈর্য ধারণ করো, বিজয় দেওয়ার মালিককে। জবান করে বলেন, বিজয় দেওয়ার মালিককে। ঠিক বেঈমানরা দিলেন না সুযোগ। নবী আলাইহিস সালাম মন খারাপ করে চলে আসলেন, মন খারাপ করে চলে আসলেন। আসার পর 2 বছরের ভিতরেই ওনারা যে সন্ধি করেছিল, শর্ত শারায়াতগুলো লিখেছিল, সমস্ত শর্ত শারায়াতগুলো মক্কার কাফেররা সর্বপ্রথম ভেঙ্গে ফেললেন। যখন শর্তগুলো ভেঙ্গে ফেললেন, তখন নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যদি এই শর্তে মানতে চাও তাহলে আমাদের এই শর্ত মানতে হবে, যদি মানো তাহলে তোমাদের শর্তগুলো মানব। তখন কাফেররা বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই শর্ত আমরা মানতে চাই না। তখন কে ভাঙলেন শর্তগুলো? কাফেররা। তখন নবী আলাইহিস সালাম 2 বছর পরেই মক্কায় আসলেন। মক্কায় আসার পর মদিনার যে সকল সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। আসা মাত্রই সমস্ত সাহাবায়ে কেরামগুলো ঘাবড়িয়ে ফেললেন। নবী মনে হয় আর মদিনাতে যাবেন না, মক্কায় থাকবেন, যেহেতু এই দেশটা বিজয় হয়ে গেছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, এ আমার সাহাবীরা রে, তোমরা চিন্তা করি না, পেরেশান হইও না, আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় থাকবো, তোমাদের সাথে থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, একজন সাহাবায়ে কেরামকে মক্কার দায়িত্ব দিয়ে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনা চলে যাওয়ার পর আল্লাহর নবী 10ম হিজরিতে হজ করার জন্য আসলেন। বলেন কততম হিজরি? 10ম হিজরিতে হজ করার জন্য আসলেন। 10ম হিজরিতে যখন হজ করার জন্য পয়গম্বর নবী আসলেন, এই সূরাটা আইয়ামে তাশরিকের সময় নাজিল হইল। আইয়ামে তাশরিকের সময় নাজিল হয়েও পয়গম্বর আরবি গোটা মক্কার জমিনে ঘোষণা করে দিলেন, বিদায় হজের সময় পয়গম্বর ঘোষণা করে দিলেন। সাহাবায়ে আজমাইন বলতে লাগলো, মনে হয় এই সূরাটা এখনই নাজিল হয়েছে। আল্লাহর নবীর কাছে যখন এই সূরাটা নাজিল হইল, সমস্ত সাহাবায়ে কেরামগুলো আনন্দ উল্লাসে ভরপুর হয়ে গিয়েছে যে মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে। কিন্তু অনেক সাহাবায়ে কেরাম কান্না করেছে যে মক্কা তো বিজয় হয় নাই, মূলত পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞাসা করলেন, কে তোমরা কি বুঝেছ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী বললেন, আয়েশাকে ডাক দিলেন, আয়েশা, আমি তো এমন স্বপ্নে দেখেছি, এমন একটা সূরা আমার উপর নাজিল হয়েছে, তুমি কি বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা নাজিল হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আপনি মনে হয় চলে যাওয়ার বিদায়ের সময় এসেছে। বলেন, হ্যাঁ চলে আসছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমার কাছে গেলেন। ফাতেমার মনে হয় বেশি দিন আমি থাকবো না, কারণ সূরা নাসর নাজিল হয়েছে। সূরা নাসর নাজিল হওয়ার মাধ্যমে মনে হবে বেশি দিন থাকবো না, চলে যাব। হযরতে ফাতেমা কান্না করে, কান্না করতে করতে বারবার নবীর দিকে তাকায় আর কান্না করে আর বলে, বাবা
মক্কা বিজয়ের জন্য এত কষ্ট করেছেন আপনি এত কষ্ট করেছেন। আপনারা এক একজন সাহাবায়ে কেরাম মক্কাকে বিজয় করার জন্য জীবন দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সব কিছু বাবা বিলীন করে দিয়েছিল। ওগো বাবা, মক্কার জমিন আপনি যখন সেজদা দিতেন গো, বেঈমানের বাচ্চারা ওটের নারী বুড়িগুলো এনে আপনার উপরে রেখে দিত, যেন আপনি সেজদা থেকে যেন উঠতে না পারেন। বাবা এত কষ্ট দিয়েছে, আর আজকে মক্কা বিজয় হয়েছে, আপনি চলে যাবেন। বাবা এই বিরহের ব্যথা আমি ফাতেমা কোনো সময় সহ্য করতে পারবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাটা বললেন, আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ফাতেমা তুমি কান্না করিও না, কান্না করিও না। ফাতেমা মনে রাখো, তোমাকে একটা কথা বলি। নবী আলাইহিস সালাম কানে কানে ফাতেমার সাথে একটা কথা বললেন। কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমার কান্নাটা থেমে গেল, উনি একটু হাসি শুরু করে দিলেন। কি হাসি দিলেন? কেন হাসি দিলেন? আল্লাহর নবী বলেছেন, ফাতেমারে আমি যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার যখন বিদায় ঘন্টা যখন বেজে যাবে রে ফাতেমা, তুমি কান্না করে না, মনে রাখিও আমার খানদানের বংশের মানুষদের ভিতরে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তখন তিনি হেসে দিলেন। মুহতারাম হাজিরিন, এই সূরার বিষয়বস্তু হলো মক্কা বিজয়ের সুসংবাদ। তাহলে আমরা একবার বলি, এই সূরাটা কোরআনের কারীমের সাজান অনুযায়ী কয় নাম্বার সূরা? 110 নাম্বার। আর নাজিলকৃত সূরাদের ভিতরে সর্বশেষ যে সূরাটা পরিপূর্ণভাবে নাজিল হয়েছেন এইটা হলো এই সূরা। কিন্তু মুহতারাম হাজিরিন, এই সূরার পর 3টি আয়াত নাজিল হয়েছিল। বিভিন্ন সূরার বিভিন্ন জায়গায় 3টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটা আয়াত সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। পরবর্তী আরেকটা সূরা আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে কারিমা। সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল এটা হলো সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো আমি রবকে, আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করার মতো রব্বে কারীমকে ভয় করো, আর নিজের আমলকে পরিপূর্ণ করো। একজন আরেকজনের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না। আল্লাহ তাআলা বলেন, অত্যাচার করিও না, জুলুম করিও না। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিজে যেই পরিমাণ আমল করবা, নিজের আমল যেন পরিপূর্ণ হয়। নিজের আমলটা পরিপূর্ণ করো। নিজের আমলটা যদি পরিপূর্ণ করে কবরে যাইতে পারো, তাহলে কবরটা জান্নাতের বাগান আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিব। মুহতারাম হাজিরিন, এই সূরাটা যখন নাজিল হইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সাংসদ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় ইবনে আব্বাসকে পাশে রাখতেন। 17 বছর 18 বছর একজন যুবককে পাশে রাখতেন। যেখানে মুরব্বী সাহাবায়ে কেরামগুলো বসে থাকতেন, সেখানে একজন যুবক সবসময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে নিয়ে বসাইতেন। মুরব্বী সাহাবীরা একে একে বলতে লাগলো যে হযরত ওমর কেমন কাজ করে, আমাদের ছেলে বয়সের ছেলেকে এখানে বসায় রাখে, আমরা মন খুলে কথা বলতে পারি না, এটা কেমনটা লাগে।
সাহাবাই কেরামের ভিতরে ফিস ফিস আওয়াজ শুরু হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, ইবনে আব্বাসকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সকলকে বসাইলেন, বললেন যে বলো তো, আপনারা সকলে বলুন তো এই সূরাটা কেন নাজিল হয়েছে। এক একজন সাহাবাই কেরাম বললেন যে এই সূরাটা নাজিল হয়েছে যে মক্কা বিজয় হয়েছে, মক্কা ছাড়া আরও যে সকল বড় বড় দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলো আমাদের বিজয় করতে হবে। এক একজন সাহাবাই কেরাম এক একটা কথা বললেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসকে বললেন, আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, তুমি বলো তো এই সূরাটা কেন নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল হয়ে তার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ এটাই সত্য, এটাই বাস্তবতা। এই জন্যই তো আমি এই যুবকটাকে সবসময় পাশে রাখি। আর এটা কোনো সাধারণ কোনো যুবক ছিল না, যেই যুবকের মতামত ছাড়া কোনো তাফসীর কারকগণ তাফসীর করতে পারে না, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত ছাড়া কোনো তাফসীর কারকগণ তাফসীর কিতাব লিখতেও পারে না, করতেও পারে না। কেন এত জ্ঞান পাইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্য নবী আলাইহিস সালাম হাত উঠায় আসমানের দিকে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ফিকহের জ্ঞান দান করো, তাফসীরের জ্ঞান, কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন কে? জবান খুলে বলে, একটু জবান খুলি বলি, কে? আল্লাহর নবী দোয়া করেছিলেন, দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী কবুল করবেন কে? জবান খুলে বলে দোয়া করেছিলেন রাহমাতুল লিল আলামিন, দোয়া কবুল করবেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন সাথে সাথে নবীর দোয়াটা কবুল করে ফেললেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে। গোটা সমস্ত সাহাবাই কেরাম থেকে আলাদা আরেকটা যোগ্যতা জ্ঞান আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছে। মুহতারাম হাজিরিন, এই সূরাটা যখন নবী আলাইহিস সালামের উপর নাজিল হইল, নাজিল হওয়ার পর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বিদায় হজের ঘোষণার ভিতরে আল্লাহর নবী যখন খুতবা পড়তেছিলেন, খুতবার ভিতরে এই সূরাটা পড়লেন। কি সূরা পড়লেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর নবী এই সূরাটা যখন পড়লেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। প্রথম কথা বলা হয়েছে যখন আসবে আল্লাহর সাহায্য। বলুন তো আপনাকে আমাকে সাহায্য কে করতে পারে? করতে পারে। আপনাকে আমাকে সাহায্য করার মালিক হলেন একমাত্র আল্লাহ। আর আপনাকে আমাকে বিজয় দেওয়ার মালিক হন একমাত্র আল্লাহ তাআলা। গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে বিজয় দিতে পারে না। গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পারে না। একমাত্র সাহায্য করার মালিক। জবান খুলে আওয়াজ দেবেন কে? আর এখানে সাহায্যটার উদ্দেশ্য হলো মক্কা বিজয়ের সাহায্য। মুফাসসির কেরামগণ আরো কথাগুলো বলেছেন, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বলুন তো গোটা অঙ্গগুলো সাহায্য করেছেন কে? আপনি আমি নিজের শক্তির মাধ্যমে মাঠে আসতে পারি নাই রে বাবাজি, আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন কে? আপনাকে আমাকে আসার তৌফিক যিনি মালিক দান করেছেন, সেই মালিক ডাক দিয়ে বলেন কাদেরকে সাহায্য করব? মনে রাখো, দুই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বলেন কয় শ্রেণী মানুষদেরকে? জোরে জবান খুলে বলেন কয় শ্রেণী মানুষদেরকে? আল্লাহ তাআলা বলেন ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার ভিতরে বলেন
আমি একমাত্র সাহায্য করি নবী রাসূলদেরকে। 2 নম্বর সাহায্য করব ঈমানদারকে। আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বর সাহায্য করব নবীদেরকে রাসূলদেরকে, 2 নম্বর সাহায্য করব ঈমানদারদেরকে মুমিনদেরকে সাহায্য করব। সূরাতুল আল্লাহ তাআলা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় একটা আয়াতে কারিমা নাজিল করে দেন। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে বলেন, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে একমাত্র যে ঈমান আনতে পারা, আমলে সালিহা কাজ করতে পারো। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো নেক কাজ করতে হবে। যে 2টা কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জবান দিলাম, কথা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া নিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টি আমল করলে জান্নাত দিবেন? বলে জবান খুলে বলি কয়টি আমল করলে? 1 নম্বর হলো আমলে সালিহা, 2 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো আমলে সালিহা কাজ করতে হবে। 2টা কাজ যদি করতে পারি তাহলে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে ফেরদাউসের মেহমান বানিয়ে নেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি একমাত্র সাহায্য করি রাসূলদেরকে, 2 নম্বর সাহায্য করি আমি মুমিনদেরকে সাহায্য করি। তাহলে কত নবী আলাইহিস সালাম এই দিনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন, মারি খেয়েছেন। এমন করে অসংখ্য নবীদেরকে পরাত দিয়ে এমনকি অসংখ্য নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। একটাই অপরাধ ছিল, কেন তোমরা দিনের দাওয়াত আমাদেরকে দাও। অসংখ্য নবীগণ শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম দিনকে জিন্দা করার জন্য শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ তাআলা বলেন বদরের ময়দানে আমি সাহায্য করেছি, উহুদের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছি, খন্দকের ময়দানে আমি তোমাদেরকে সাহায্য করেছি। গোটা পৃথিবী মুমিন যেখানে আছে আমি আল্লাহ তাআলা সেখানে মুমিনদের জন্য সাহায্য করি। আল্লাহ বলেন মুমিন যেখানেই থাকবে মুমিনের জন্য সাহায্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন যখন যে কাজ করবে এই কাজের ভিতরে সাহায্য করবেন কে? জবান খুলে বলে কে করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমার সাহায্য একমাত্র মুমিনদের জন্যই থাকবে, আমার সাহায্য একমাত্র রাসূলদের জন্যই থাকবে। আল্লাহ তাআলা পরবর্তী আরেকটা অন্য আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ বলেন বান্দারে চিন্তা করিও না, পেরেশান হইও না, নিজেকে ঘাবড়াইও না। গুনাহ করেছো, গুনাহের জন্য তওবা করো, ইস্তেগফার করো, তওবা করো, বেশি বেশি তওবা করে আমি রবের কাছে যদি তওবা করতে পারো খাঁটি মনে, আমি রব তোমাকে কথা দিলাম গোলাম সেজদা দিবা জমিনে, আর তোমার সেজদার কম্পনটা আরশ মহল্লায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। মাইয়া আশিক মাওলা হু মুঝে ইশকে নিরালা, মাইয়া আশিক মাওলা হু মুঝে ইশকে নিরালা, ये जुमला जहाँ जिसके जहाँ, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मोहतरम हाजिरिन যখন আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে সেজদা দিব এই সেজদার ভিতরে বরকত দান করবেন কে? জবান খুলে বলেন আপনি কে আমাকে জান্নাতের মালিক বানাবেন কে? মোহতরম হাজিরিন আল্লাহ তাআলা বলেন অন্যত্র আয়াতে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি সাহায্য করি। তাহলে বোঝা গেল ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ তাআলা বলেন যখন আসবে আল্লাহর সাহায্য, বিজয় আসবে, তখন মনে রাখবা গোটা পৃথিবীটা যেন বিজয় করে দিলাম আমি আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যখন এই সূরাটা নাজিল হইল তখন কি হয়ে গেল? গোটা মক্কা বিজয় হইল, মানে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য বিজয়টা কে দান করলেন?
জবান খুলে বলি বিজয়টা কে দান করলেন? তাহলে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেন যে আমার নবী তোমাদের কাছে যে আমানতগুলো নিয়ে তোমাদের কাছে দিয়েছে, এই আমানতগুলো তোমরা রক্ষা করো। তোমাদের কাছে যে আমানতগুলো দেওয়া হয়েছে, আমানতগুলো তোমরা যদি রক্ষা করতে পারো, তাহলে কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিবেন। কবরটা কি বানাবেন? জবান খুলে বলি, কবরটা কি বানাবেন? কবরটা জান্নাতের বাগান বানাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র কে? জবান খুলে বলি কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতুল কুরসি নামে একটা আয়াত নাজিল করেছেন। যে আয়াতে কুরসি মানে একটা চেয়ার, যে আল্লাহ তাআলা বলেন যে চেয়ারটা এত মর্যাদাবান আমি আল্লাহ দান করেছি, যে চেয়ারে বসে হক কথা বলবে, ঈমান আর আমল আর ইনসাফের কথাগুলো বলবে। আল্লাহ বলেন ওই চেয়ার ভিতরে যে বসবে তারও আমি আল্লাহ বরকত দান করব। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজটাতে এমন হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা কুরসি নামে একটা আয়াতে কারিমা রয়েছে, বলেছেন চেয়ারে এত মর্যাদা এত ইজ্জত দেওয়া হয়েছে, যারা চেয়ারকে সম্মান করবে ইজ্জত দিবে তাদের ইজ্জত বাড়াবেন কে? জবান খুলে বলি কে বাড়াবেন? তাহলে মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আরেকটা আয়াতে তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন ওয়ারাআইতান নাস, মানুষরা দেখবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে মানুষগুলো প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী আপনি মার খেয়েছেন, আপনি কষ্ট করেছেন, আপনি ইজ্জত দিয়েছেন, আপনার সম্মান হানি হয়েছে। ওগো পয়গম্বর অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, অসংখ্য নবীগণ কষ্ট করেছে। ওগো পয়গম্বর আপনি অসংখ্যবার কান্না করেছিলেন এই মক্কাকে বিজয় করার জন্য। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, আল্লাহর নবী যখন মদিনা থেকে আসলেন, মক্কা থেকে বের হওয়ার সময় পয়গম্বর আরবি বারবার বাবার দেশের দিকে মক্কার দিকে তাকায় তাকায় কান্না করেছেন আর বলেছেন হাইরে মক্কার মানুষেরা, তোদের জন্য এত কষ্ট করলাম, তোদের জন্য বিজয়ের জন্য মক্কাটার জন্য আমি এত কষ্ট করলাম। বাবার শহরের মানুষেরা, দাদার শহরের মানুষেরা আমাকে এত কষ্ট দিলা, এত কষ্ট দিলা, কেন তোমরা কষ্ট দিলা গো? আমি তোমাদের কি অপরাধটা করেছিলাম? তোমাদের কি দুষ্টা করেছিলাম? 40 বছর পর্যন্ত তোমরা আমাকে আল আমিন বলে উপাধি দিয়েছ, আবার 40টা বছর ভিতরে তোমরা আমাকে সাদেক বলে উপাধি দিয়েছ। তোমরাই আমাকে আল আমিন বলেছ, তোমরাই আমাকে বিশ্বাসী বলেছ, তোমরাই আমাকে ঈমানদার বলেছ। তোমরাই তো বলেছিলা, তোমরাই তো উপাধি দিয়েছিলা যে আসমানের নিচে জমিনের উপরে ভালো কোনো যুবক থাকলে একমাত্র আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তোমাদের জবান দিয়ে যে কথাটা বের হয়েছিল, আজকে তোমাদের কি অপরাধটা করলাম যে অপরাধ করার কারণে মক্কার জমিন থেকে আমি মোহাম্মদকে তোমরা বের করে দিলা? কি অপরাধটা করেছিলাম, কেন বের করে দিলা আমাকে? তখন আল্লাহ তাআলা যখন বিজয় হয়ে গেল, মক্কার অসংখ্য কাফেরগুলো মদিনাতে প্রবেশ করলো। মদিনাতে প্রবেশ করে তারাও ঈমান আনলো। ঈমান আনার পর এখন চতুর্দিকে মানুষগুলো একসাথে নারায়ে তাকবীর দিতে দিতে মক্কায় প্রবেশ করলো। আল্লাহ বলেছেন আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, পয়গম্বর আপনি দেখবেন অসংখ্য মানুষগুলো দলে দলে কাতারে কাতারে মক্কার ভিতরে প্রবেশ করবে, কারণ মক্কা বিজয় হয়ে গিয়েছে। যখন আয়াতে কারিমা নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা যখন নবীকে জানিয়ে দিলেন ওগো পয়গম্বর একজন দুইজন মুসলমান হবে না, ওগো পয়গম্বর মক্কার ভিতরে সাধারণ যে সকল কাফের বেঈমান ছিল তারাও মুসলমান হবে, তারাও মুসলমান হয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়বে। আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহর নবী বলেন ইয়ামেনের দিকে আল্লাহর নবী তাকাইলেন, ইয়ামেন দেশের দিকে তাকাইয়া আল্লাহর নবী দেখলেন শত শত 700 সাহাবায়ে কেরাম বিজয়ের ধ্বনি দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে মক্কায় প্রবেশ করেছেন।
আর বলেছেন মোহাম্মদ, ও মোহাম্মদ, আজকে মক্কা বিজয় হয়েছে, মক্কার জমিন বিজয় হয়েছে। আজ মোহাম্মদ হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। অসংখ্য কাফের বেঈমানগুলো মুসলমান হয়ে গেল। মক্কা বিজয় হলো মানে গোটা পৃথিবী কি হয়ে গেল বলেন? বিজয় হয়ে গেল। একটা উদাহরণ দেই, কিছুদিন আগে, 1 বছর আগে আমাদের দেশে যখন ঢাকা মেইন জায়গা প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন গোটা দেশের মানুষগুলো ডাইনে বামে সামনে পিছন থেকে মিছিল নিয়ে আসে নাই? বলেন, কথা বলেন, আসে নাই? ইমানি নিয়ে কথা বলেন, আসে নাই? হাটে বাজারের ডাইনে বামে চতুর্দিক দিয়ে মানুষের একই গান, একই স্লোগান ছিল যে বিজয় হয়ে গেছে বাংলাদেশ। কি হয়ে গেছিল বলেন? বিজয় হয়ে গেছি আমরা। তাহলে এটা সাধারণ একজন মন্ত্রী যাওয়ার কারণে মানুষ এতে আনন্দ উল্লাস করে, আর যেটা হলে সমস্ত রহমত আল্লাহ তাআলা যেখানে রেখে দিয়েছেন সেই জায়গায় যখন বিজয় হয়ে গিয়েছে, গোটা পৃথিবীতে বিজয় হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এগুলো বিজয় করেছেন কে? জবান খুলে বলি, বিজয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। একজন না, দুইজন না, আল্লাহ বলেছেন আফওয়াজা, দলে দলে লোক মুসলমান হবে। সুবহানাল্লাহ, দলে দলে লোক মুসলমান হবে। তাহলে কোরআনের এক একটা আয়াতে কারিমা এত পরিমাণ বিশ্বস্ত, গোটা পৃথিবী সব শেষ হইতে পারে, কিন্তু কোরআনের আয়াতে কারিমা শেষ হবে বলেন? হ্যাঁ, হরফে হরফে হরফাস রাস্তে দরবার মানবী, হরফে হরফাস রাস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। কোরআনে এমন একটা মহাভান্ডার যে আয়াতের কারিমা যদি কেউ বলতে চায় খালি বলতেই পারবে। আল্লাহ তাআলা বলেন এর ভিতরে আমি যা মজা রেখে দিয়েছি, হরফে হরফাস রাস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। এক একটা অক্ষরের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভান্ডার লুকায় রয়েছে। তোমরা যারা পারো, যারা বুঝো, তারা বুঝবা কোরআনের ভিতরে কি মজা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কাতারে কাতারে দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাজিল হলো, সাহাবাই কেরামগণ আনন্দ উল্লাস করলেন, এক একজন সাহাবাই কেরাম কান্না করলেন, এক একজন সাহাবাই কেরাম হাসি মজাক করতে লাগলেন যে মক্কা বিজয় হয়ে গিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করেন, বারবার কান্না করেন। সাহাবাই কেরামকে বলেন, সাহাবীরা রে, তোমরা তো কেউ বুঝো নাই কেন এই সূরাটা নাজিল হইল রে? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে ওগো পয়গম্বর, ওগো হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হয়েছে, দিনটাও পরিপূর্ণ ছিল। যেহেতু দিনটা পরিপূর্ণ হয়েছে, আপনার মাধ্যমে ও পরিপূর্ণ দিনটা পূর্ণতা লাভ করেছে। ওগো পয়গম্বর, দুনিয়াতে আর আপনার থাকা দরকার নাই, আপনি তাড়াতাড়ি আমার দরবারে চলে আসুন, আপনি আমার দিদার সাক্ষাৎ লাভ করুন, তাড়াতাড়ি লাভ করুন। যখন আয়াতে কারিমা নাজিল হলো, সূরাটা নাজিল হলো, নবী আলাইহিস সালাম মাত্র 80 থেকে 90 দিন জীবিত ছিলেন। কয়দিন? জোরে জবান খুলে বলে, জবান খুলে বলে, মাত্র 80 থেকে 90 দিন নবী জীবিত ছিলেন। নবী আলাইহিস সালাম বারবার বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। অন্য আয়াতের দিকে যাচ্ছি, নবী আলাইহিস সালামের যখন উপরে আয়াতে কারিমাটা নাজিল হলো, নবী বেশি বেশি কান্না করতেন আর কাঁদতেন আল্লাহর কাছে। তাহলে নবী ছিলেন মাসুম, নবী ছিলেন কি বলেন? জবান খুলে বলেন, নবী ছিলেন কি? নবী ছিলেন মাসুম, নবী কান্না করতেন। অথচ এক একজন সাহাবাই কেরামের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, অথচ ওই সাহাবাই কেরামও কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইতেন, কান্না করতেন না। কিন্তু যখন কবরের পাশে দিয়া যাইতেন, কবরের পাশে বসে বসে কান্না করতেন। নবী আলাইহিস সালাম কবরের পাশে বসে বসে কান্না করতেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন, ওগো পয়গম্বর, আর কান্না করবেন না, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনাকে বদরের ময়দানে কষ্ট দিয়েছি, উহুদের ময়দানে কষ্ট দিয়েছি,
আপনাকে খন্দকের ময়দানে কষ্ট দিয়েছি, ওগো পয়গম্বর বদরের ময়দানেও আপনি কান্না করেছেন। আমি আর আপনার কান্না দেখতে চাই না। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। যেহেতু আপনার মাধ্যমে দিনটা পরিপূর্ণতা লাভ করেছে, ওগো পয়গম্বর আপনি তাড়াতাড়ি আমার দরবারে এসে পড়ুন। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে কি বলেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর আপনাকে দুইটা নিয়ামত দান করেছি। কয়টা নিয়ামত বলেন? জবান খুলে বলেন, কয়টা নিয়ামত দান করেছেন? দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন না নবীকে দান করেছিলেন? ওগো পয়গম্বর দুইটা নিয়ামত আপনাকে দান করেছি। এক নম্বর হলো, একটা নিয়ামত হলো যে বিজয়, দ্বিতীয় নিয়ামতটা হলো দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। তাহলে কয়টা নিয়ামতের কথা বলা হয়েছে? জবান খুলে বলি কয়টা? একটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ক্ষমাশীলকে তাহলে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর তাসবিহ পাঠ করুন। তাসবিহ মানে কি? তাসবিহ অর্থ কি? পবিত্রতা। হ্যাঁ বলেন, কি পবিত্রতা ঘোষণা করা? কি বলেন? পবিত্রতা ঘোষণা করা। কার? আল্লাহ তাআলার। তাহলে এক নম্বরের দুইটি নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হলো আল্লাহ বিজয় দান করেছেন। কি দান করেছেন? বিজয়। দুই নম্বর নিয়ামত হলো দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। দুইটি নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর দুইটি নিয়ামত আপনার কাছে চাই। কয়টি নিয়ামত বলেন? কয়টি নিয়ামত? যে দুইটা আপনার কাছে চাই। কি? একটা হলো আপনি ইস্তেগফার, দুই নম্বর হলো আপনি তাসবিহ। এক নম্বর কি? ইস্তেগফার, দুই নম্বর তাসবিহ। ওগো পয়গম্বর দুইটা নিয়ামত দান করেছি। একটা নিয়ামত হলো বিজয়, আরেকটা নিয়ামত হলো দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। পয়গম্বর দুইটা নিয়ামত আপনার কাছে চাই, করতে হবে। একটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দুই নম্বর হলো বেশি বেশি তাসবিহ পাঠ করা। হযরত আয়েশা বলেন, যখন নবীর উপরে আয়াতে কারিমাটা নাজিল হলো, নবী আলাইহিস সালাম বেশিরভাগ সময় কান্না করতেন। কি বলে কান্না করতেন? সুবহানাকা রাব্বিনা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া পয়গম্বর পড়তেন, বারবার কান্না করতেন। এত পরিমাণ কান্না করতেন, সাহাবায়ে আজমাইন বারবার নবীকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, আপনার সকল ধরনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আপনাকে মাসুম বানিয়েছে, কেন আপনি এত বারবার কান্না করেন? ওগো পয়গম্বর আপনি আর কান্না করিয়েন না। আল্লাহর নবী যখন এই কথাটা সাহাবায়ে কেরাম থেকে শুনলেন, নবীর সাথে সাথে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আরে আমি কি ইবাদতওয়ালা বান্দা হব না? আমি কি রহমতওয়ালা কাতাদের বান্দারা হব না? তোমরা কেমন কথা বলো? নবী আলাইহিস সালাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। বেশি বেশি কি পাঠ করতেন বলেন? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বেশি বেশি এটা পড়তেন। আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, নবী নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি ছিল? বলেন, জবান খুলে বলি, কি নবী? হুদ আলাইহিস সালাম। তার জাতি ছিল আদ। আদ জাতির কাছে হুদ পয়গম্বরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম আদ জাতিদেরকে বারবার নিষেধ করলেন যে তোমরা হাসি মজাক গান মূর্তি পূজা ছেড়ে দাও। যখন আল্লাহ তাআলা এই কথাটা বললেন, কথাটা বলার পর আদ জাতিদের কাছে আর ভালো লাগলো না। হুদ আলাইহিস সালাম এই কথা বললেন। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা অন্য কারো ইবাদত করি না, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। যখন হুদ আলাইহিস সালাম এই কথা বললেন, আর শেষ পর্যন্ত হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, তাহলে মহান আল্লাহ বলেছেন তোমাদের শক্তিকে বাড়াইয়া দিবেন। তাহলে আজ জাতিদের কাজ ছিল কি? তারা বড় বড় পাহাড় কেটে বাড়িঘর বানাইতো, বড় বড় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত, আর বলতো
হুদ তুমি আমাদেরকে বলো বেশি শক্তি বাড়াইবেন, আমাদেরকে আর কি বেশি শক্তি বাড়াইবেন? আমরা পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করি, আর শক্তির দরকার নাই। আল্লাহ বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের শক্তি বাড়াইয়া দিব। কে বলেছেন? ওই জাতি নিমুখ হারামি জাতি কি বলে যে আমরা পাহাড় পাথর কেটে বাড়ি ঘর বানাই, আর এই শক্তি তোমার রবের শক্তি দরকার নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, আল্লাহ বলেছেন শক্তি আমি বাড়াইয়া দেব। মোহতারাম হাজিরিন, ইস্তেগফার পাঠ করা দ্বারা কী কী লাভ হইতে পারে মাত্র 6টি কথা বলবো। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হলো যে ইস্তেগফার পাঠ করতে পারো, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন 1 নম্বর ইস্তেগফার পাঠটা দ্বারা ফজিলত হলো নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা নিজের জীবনের গুনাহগুলো কি হয় বলেন? মাফ হয়ে যায়। 2 নম্বর রিজিক বাড়াইয়া দেন কে? 3 নম্বর আল্লাহ তাআলা মালকে বাড়াইয়া দেন। 4 নম্বর সন্তান দান করেন। 5 নম্বর আল্লাহ জান্নাতের মালিক বানান। 6 নম্বর আল্লাহ শক্তি দেন। তাহলে বুঝলাম ইস্তেগফার পাঠ করা দ্বারা কয়টা গুণ? কয়টা? 6টা। কয়টা বলেন? 1 নম্বর হলো গুনাহ মাফ হয়। বলেন 1 নম্বর কি? 1 নম্বর কি? গুনাহ মাফ হয়। 2 নম্বর রিজিক বাড়ায় দেয়। 2 নম্বর কি? রিজিক বাড়ায় দেয়। 3 নম্বর মাল বাড়িয়ে দেয়। 4 নম্বর সন্তান দান করে। বলেন কি? আল্লাহ তাআলা সন্তান দান করেন। 5 নম্বর জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। 6 নম্বর আল্লাহ শক্তি দিবেন। তাহলে আমরা তো ইস্তেগফার অনেকে পড়ি না, কারণ আমি তো গুনাহগার না। আমি ইস্তেগফার করে লাভটা কি? আবার এক শ্রেণীর মানুষ তো এই কথাও বলে, আরে নামাজ না পড়লে তো জান্নাত যাওয়াই যাবে। কে বলছে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না? এই কথা বড় বড় আকার দিয়ে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যখন জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, এই ভাই তোমরা তো দুনিয়াতে আমাদের সাথেই চলতা, একসাথেই খাওয়া দাওয়া করতাম, একসাথেই তো ঘুমাইতাম, আনন্দ উল্লাস করতাম, হাটে বাজারে যাইতাম, তাহলে আজকে তোমাদের অবস্থাটা কেন এমন হলো? আমরা 4টে কাজ করি নাই। কয়টা কাজ বলেন? কথা বলেন, কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর হলো যে আমরা নামাজ পড়ি নাই। 1 নম্বর কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় এতিমদেরকে খাবার দেই নাই। 3 নম্বর কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমাজে ঘুরে ঘুরে বেড়াইতাম। এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে। আছে না কিছু মানুষ? কথা বলেন, আছে না? এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে, অমুক এটা করলো, অমুক এটা করে নাই, এর দোষ গোটা সমাজ ভরে বেড়ায়। আল্লাহ বলেন কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নম্বর গুণের থাকবে। 4 নম্বর গুণ আল্লাহ বলেন, 4 নম্বর হলো তারা কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে তারা অস্বীকার করতো। তাহলে কয়টা পেলাম? এর ভিতরে নামাজ আছে কি বলেন? নামাজ আছে। তাহলে এগুলো আমাদের করা যাবে না। করা যাবে বলেন? হ্যাঁ, আমাদের নামাজ পড়তে হবে, আমাদের নামাজ পড়তে হবে। মিথ্যা কথা বলা যাবে না, কিয়ামত বিষয়কে অস্বীকার করা যাবে না। যে আল্লাহ যা বলেছেন এর উপরে আমাদের ঈমান আনতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জাতিকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে তোমাদের শক্তি বাড়ায় দিবেন কে? একজন মা যদি রান্না করতে যায়, রান্না করার সময় যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, এই খানার ভিতরে মজাকে দান করবেন বলেন? একজন মা যখন ঝাড়ু দিতে শুরু করে, যখন যদি ইস্তেগফার পাঠ করে বলেন, এর ভিতরে বরকত দান করবেন কে? নারী পুরুষ ছেলে মেয়ে সবাই যদি ইস্তেগফার পাঠ করে তাহলে বলেন বরকত দান করবেন কে? তাআলা বলেছেন 2টি নিয়ামত দান করেছি পয়গম্বর, আর 2টি নিয়ামত তোমার কাছে চাই। একটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। 2 নম্বর হলো পয়গম্বর বেশি বেশি তুমি কি করো? তাসবিহ পাঠ করো। বেশি বেশি কি পাঠ করবো বলেন?
বলেন কি পাঠ করব? তাহলে সাহাবায়ে কেরামের একটা হাদিস শুনি। হযরত আবু হুরায়রা বলেন, আমি প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 12,000 বার আমি ইস্তেগফার পাঠ করতাম। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাড়িতে গেলেই আমার আহলিয়াকে গালিগালাজ করি, আমার বউকে আমি গালিগালাজ করি। তাই নাকি? তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খারাপ বর্ণিত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবী এই কথাটা বললেন তখন আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করেছি। বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি। কতবার? 100 বার ইস্তেগফার পাঠ করি। এখন বলবেন নবীর তো গুনাহ ছিল না, নবী কেন পড়লেন? তাফসীর কারকগণ বলেন যে যার গুনাহ নাই সে ইস্তেগফার পাঠ করার কারণে তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্যত্র আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা বলেছেন তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ কি বলেছেন বলেন? বলেন আল্লাহ কি বলেছেন? তাসবিহ পাঠ করার জন্য বলেছেন। তাহলে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো। আল্লাহর নবীর একদিন রাস্তা দিয়ে চলতে লাগলেন। হযরত আবু হুরায়রা কে দেখলেন, আবু হুরায়রা একটা গাছ লাগাইতেছেন, চারা গাছ রোপণ করতেছেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে, তুমি কি রোপণ করো? আবু হুরায়রা বলে, আমি একটা গাছ লাগাইতেছি, আমার ব্যক্তিগত গাছ লাগাইতেছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, এর থেকে দামি একটা গাছের কথা কি আমি তোমাকে সংবাদ দিব না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দামি গাছের সংবাদটা আমার দিয়ে দেন না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি দুনিয়ার গাছ রোপণ করতেছ, জান্নাতের গাছ কি তোমার রোপণ করা দরকার আছে না? তাহলে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরকার আছে। তাহলে বেশি বেশি তুমি তাসবিহ পাঠ করো। 1 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহ। 1 নম্বর তাসবিহ কি বলেন? জবান খুলে বলি, কি বলেন? সুবহানাল্লাহ। 2 নম্বর তাসবিহ হলো আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহু আকবার। বলেন তো এই তাসবিহগুলো আমরা এমন যারা কেউ আছি যে পারি না? হ্যাঁ, সবাই পারি না? সবাই পারি। তাহলে 1 নম্বর তাসবিহ কি বলেছিলাম বলেন? সকলে জবান খুলে বলেন, কি বলেছিলাম? হয় নাই? আরো জবান খুলে আওয়াজ দিবেন, কি বলেছিলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর বলেছিলাম আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি বলেছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর বলেছিলাম আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন, আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন কে? আমার ইজ্জত আর সম্মান দিতে পারেন কে? তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের গ্রামগঞ্জে ঢাকা শহর যে যেখানে কোন কত মানুষগুলো প্রতিদিন চলে যাচ্ছে, অসহায় মতন তাকে রেখে দেওয়া হচ্ছে কবরে। কিন্তু মুহতারাম হাজিরিন, সেই সকল মানুষগুলোর কবরগুলো আমরা শুধু কবরটা দিয়ে এসে পড়ি। খবর নিয়েছিলাম ওই সকল মানুষটা কি কষ্টে আছে। ও বাবাজিরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। ও বাবাজি, আপনি একটু পরে রাত্রে যে বাসায় ঘুমাইবেন, ঘুমানোর সময় আপনি আপনার পিঠের নিচে একটা জাজিম বিছাইবেন, তুষক বিছাইবেন, উপরে একটা কম্বল দিবেন, আবার লেপ দিবেন, যেন ঠান্ডা না লাগে। ও মুহতারাম হাজরিন, বাবাজি, তুমি যে তোমার বাবাকে শোয়াইলা, তুমি যে তোমার মাকে শোয়াই রেখে আসলা মাত্র কয়েক টুকরা পাতলা কাপড় দিয়ে, তুমি কি একটু চিন্তা করলা না যেখানে তুমি এত কিছু দেওয়ার পর তোমারকে ঠান্ডা ছাড়ে না? ও বাবাজি, একটু চিন্তা করলা না যে কবরটা হবে জান্নাতের বাগান? নবী বলেছেন। আবার নবী বলেছেন যে কবরটা হবে জাহান্নামের গর্ত। ও বাবাজি, সেই মাকে কেমন করে রেখে আসলা, অথচ তোমাকে আমাকে লালন পালন করার জন্য, বড় করার জন্য যে মা রাতের পর রাত না খেয়ে বসে বসে শীতের রাতে ঠান্ডার ভিতরে পার করেছে যেন সন্তানের কোনো রকম কষ্ট না হয়। ও বাবাজি, যেই মাকে ঘুমাইতে দেই নাই, যেই বাবাকে ঘুমাইতে দেই নাই, আজকা কয়েক টুকরা পাতলা কাপড় দিয়ে সেই বাবাকে রেখে আসছি। একটু কি আমাদের লজ্জা থাকা দরকার না যে যে জমিনের উপর আমরা হেঁটে চলি, জমিনটার মালিককে? বলেন জমিনটার মালিককে? তাহলে বোঝা গেল জমিনের মালিকও আমি না, আসমানের মালিকও আমি না। গোটা আমার পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহর মালিকটা আমি না, মালিকটা কে?
জবান খুলে বলেন মালিকটাকে। মুহতারাম হাজরিন, যে নরসিংদীর একজন কোরআনের তাফসীর লিখছে হিন্দু, কি লিখছে? কোরআনের তাফসীর লিখছে হিন্দু। সে বলে আমি হিন্দু কোরআনের তাফসীর লিখেছি। কিন্তু মুহতারাম হাজরিন, আপনাদেরকে একটা কথা বলি, সেই হিন্দু কোরআনের তাফসীর লিখেছে। তাফসীর লেখার পর সে মারা গিয়েছে। এখন মারা যাওয়ার পর তার কবরটা কি মুসলমানের কবরস্থানে দেওয়া হবে? বলেন বলেন, দেওয়া হবে? মুসলমানের কবরস্থান থেকে কবর দেওয়া হবে না। কেন? কেন? সে ঈমান গ্রহণ করে নাই। ঈমান না আনার কারণে তার কবরটা হবে জাহান্নামে। যদিও সে কোরআনের তাফসীর লিখছেন। এই জন্য মুহতারাম হাজরিন, যত ধরনের ইবাদত বন্দি করবে একমাত্র খুশি করার জন্য কাকে? নবী আলাইহিস সালাম বলেছেন একমাত্র খুশি করতে হবে কাকে? কবিতার ভিতরে বলেন মাইদুরুহ মজবুরুহ আই সাইয়্যিদ আলম दीदार देखा दे नहीं आवाज सुना दो मजबूर हो मजबूर हो ऐसा ईद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मुझे इश्क निराला मैं आशिक मौला हूँ मुझे इश्क निराला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ बहर करम सदका ये हुसैन बिन अली का ऐ बहर करम सदका ये हुसैन बिन अली का पियास हो मुझे शरबियत दीदार पिला दो पियास हो मुझे शरबियत दीदार पिला दो। मुहताराम हाजरीन, কান্না করব কার কাছে? সেজদা দেব কাকে খুশি করার জন্য? বলেন। তাহলে আমার গোটা জীবনের জিন্দিগির আমলটা করব কাকে খুশি করার জন্য? বলেন। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করব। আমরা পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে সূরা থেকে যে আমরা আলোচনাগুলো শুনলাম, তাহলে দুইটি নিয়ামত আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন। একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। দ্বিতীয় নিয়ামত হলো দলে দলে লোকগুলো ইসলাম গ্রহণ করবে। আর দুইটি নিয়ামত আল্লাহ তাআলা নবীর কাছে চেয়েছেন। একটা নিয়ামত হলো পয়গম্বর বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। কি পাঠ করুন? বলেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। দ্বিতীয় নিয়ামত হলো আপনি তাসবিহ পাঠ করুন। তাহলে আল্লাহ তাআলা যে দুইটি নিয়ামত আপনাকে আমাকে বলেছেন, এই দুইটি যে নিয়ামত আদায় করতে পারি, আপনারা আমার সম্মান বাড়াবেন কে? আমাদের ইজ্জত বাড়াবেন কে? সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক একমাত্র রব। সেই রব আছেন না? বলেন। হ্যাঁ, সেই রবের কাছে চাইতে পারবো না? আরে দুনিয়ার কার কাছে চাবো? কেউ তো দিবে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া কেউ তোমাকে দিবে না। দুনিয়ার মানুষের কাছে তুমি বিচার দিবা, দেওয়ার পর তোমাকে একটা সান্ত্বনা দিবে। কি দিবে? বলেন। সান্ত্বনা দিবে, তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি এই বিচারটা রবের কাছে দাও, রবের কাছে চাও, রব তোমাকে সমাধান করে দিবে। যেটা তোমার জন্য অসম্ভব সেটা সম্ভব করে দিবেন কে? তাহলে ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনারা আমার সম্মান কেউ নিতে পারবে না। কেউ নিতে পারবে? বলেন। হ্যাঁ, কেন নিতে পারবে না? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করলাম, দুনিয়াকে সাজানোর জন্য এত ফিকির করলাম, আখিরাতের জন্য কি করলাম? এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বলেছেন, ওগো পয়গম্বর, দিনের অপরিপূর্ণ দিন ছিল, এখন আপনার মাধ্যমে দিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু দিনটা আপনার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাহলে এখন আসুন আপনি আমার দিদার লাভ করুন। সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালাম এই সূরা নাজিল হওয়ার পর মাত্র 80 থেকে 90 দিন পর্যন্ত নবী দুনিয়াতে জীবিত ছিলেন। যে নবী আলাইহিস সালাম বলেছেন, দুইটা তোমাদের কাছে রেখে গেলাম, এক কোরআন সুন্নাহ, যে দুইটা মজবুত করে ধরে রাখতে পারো তাহলে মনে রাখিও কবরটা হবে তোমার জান্নাতের। সুবহানাল্লাহ। তো এমন কবর দেওয়া হবে যে তুমি কবরে শুইবা, তোমার ডান দিক থেকে নূরে তাজাল্লি চমকাই দিবেন কে? আল্লাহ। আল্লাহ
তাআলা বলেন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা শুরু থেকে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন এমন কবরটা তোমরা বানিয়ে নিও যেন তুমি শোয়ার সাথে সাথে তোমার হাতের অঙ্গুলি থেকে পায়ের অঙ্গুলি থেকে মাথা থেকে যেন নূরে তাজাল্লি চমকায়। বলুন সুবহানাল্লাহ। যদি এমন একটা কবর আল্লাহ যেন আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। এরকম কবর আমরা চাই না মুহতারাম? বলেন আমরা চাই না? এরকম চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এমন কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে যে আমিন।